হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে জানাই। তো কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে, আমরা ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে ওঠার পর বাসি কাজকর্ম সেরে এখন দুনো মেয়েকে উঠিয়ে নিয়েছি। তো ছোটো মেয়ে তো আগে উঠিয়ে নিয়েছে, আর এখন বাজে দেখো 7:30 মতো বাজে। তো প্রিয় যাবে স্কুলে, তো তার জন্য যা যা সকালে কাজকর্ম সব করে নিচ্ছে। এদিকে দেখো তো কীভাবে মানে একখানাও থাকতে চায় না, এক জায়গায় থাকলে আরেক জায়গায় চলে যায়, এভাবে উল্টিয়ে পাল্টিয়ে। এই দেখো, দেখছো তো মানে এইভাবে চলে ওর সকাল বিকাল। যদি সজাগ থাকে বিছানাতে রাখা হয়, তাহলে এই মাথা থেকে এই মাথা, এই মাথা থেকে এই মাথা চাবিয়ে আসবে। তো যেহেতু খেলাধুলা করছে, তার সাথে প্রিয়কে রেডি করে নিচ্ছে। তো সকালে সব কাজকর্ম শেষ, মেয়ের জন্য অল্প মানে খিচুড়িও বানিয়েছিলাম। তো সেটা কেউ চলে যাবে স্কুলে। তারপরে তো আমার যা যা কাজ আছে তা করে নেব। তো আজ ভাবছি একটু কীর্তনে যাব। তো যেহেতু আমাদের এখানে কীর্তন চলছে, তার জন্য আমি কয়েকদিন মানে ভিডিও আপলোড করতে পারিনি। কেননা আমাদের এখানে অনেক অনেক সাউন্ড ছিল, ব্যাকগ্রাউন্ডে অনেক সাউন্ড আসছিল হরে কৃষ্ণ নাম কীর্তনের। তো তার জন্য আমি ভিডিও আপলোড দিতে পারি হলো, কীর্তনের পরে আমি ভিডিও আপলোড করছি, মানে ভয়েস ওভার দিচ্ছি। তো দুদিন পর না একদিন পর এটা ভিডিও আমি ভয়েস ওভার দিচ্ছি। যেহেতু আমাদের বাড়ির সামনেই কীর্তন, তো তার জন্য অনেক অনেক আওয়াজ আসছিলো। আমাদের ঘরে মানে একজনের কথা আরেকজনের কথা শোনা যাচ্ছিলো না। এরকমভাবে ফোন আসলে তো বোঝাই যায় না যে ফোন আসছে কি না না। আর একজনের সাথে আরেকজনের কথা বলতে গেলে ধারের কাছে কথা বলতে হয় গিয়ে। তো এদিকে দেখো মেয়েকে সুন্দর করে রেডি সেডি করিয়ে এখন খাইয়ে দিচ্ছে। আজকে টিফিন আছে না, টিফিনটা ভরে নিচ্ছি স্কুলে, যেহেতু আসতে হবে, তো তার জন্য টিফিনটা এখন স্কুলে ব্যাগে ভরে দেবো। তোয়া এখনও বিছনাতেই আছে। তো তোমার দাদাভাই উঠে গেছে, চাটা দেওয়া গেছে বাজার আনতে, বাজার করতে গিয়েছে। তো এদিকে দেখো টিফিন বক্সটা রেখে দিয়েছে। তো 8:30টায় গাড়ি চলে আসবে, তো ওকে আবার গাড়িতে উঠিয়ে দিতে হবে। তো এখন মায়ের মোটামুটি কাজকর্ম শেষ সব। তো রান্না করবো, পুজো দেবো, তারপর রান্নাবান্না করব। তো সারাদিন আমি কী করি এটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো যেহেতু একা হাতে সব কিছু করতে হচ্ছে, আমার শাশুড়িমা এখনও আসেননি। তো যখন আমি তোমাদের এই ভিডিওসটা করে দিই, তখন কীর্তনের 6 দিনের মাথায় উনি এসেছিলেন শাশুড়িমা। তো দেখো এখানে এখন ওকে ফ্রেশ ট্রেশ করাবো, তারপর অন্যান্য কাজ। এই দেখো বিছনাতে কীভাবে আছে। এদিকে অনেক কাপড় চোপড় ছিল, যেহেতু কীর্তনে মানে গিয়েছিল এর আগে আমার মেয়ে ওর বাবার সাথে। তো তার জন্য অনেক কাপড় ছিল। তো এগুলোকে ভাঁজ করতে হবে, কিছু কাপড় টুকটাক কাপড় আছে সেগুলো ধুতে হবে। তো যেহেতু আমাদের ভিডিও মানে করা হয় না, এর মধ্যে এর বাইরে অনেক অনেক কাজ থাকে, যেহেতু সবগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো তার জন্য আজকে গাড়ি এখনও আসেনি। তো এখন গাড়ি চলে এসেছে, তো এখন গাড়িতে উঠিয়ে দিচ্ছি। তো যেহেতু ওই টুকটুক দিয়ে ও যায়, তো অনেক অনেক ছাত্র যায় ওই টমটম ওই টুকটুক দিয়ে। তো এমনি প্রতিদিন ওকে নিয়ে নিয়ে যায় ও নিয়ে আসে, তো আমাদের কোনো প্রবলেম হয় না। তো এর আগে আমি যেতাম, যেহেতু 1, 2 পর্যন্ত আমি গিয়েছি, পরে আর যাইনি। আর তো এখন আর তো যেতেই পারি না। পরীক্ষা হলে তো তখন প্রথম দিনে যাই, পরে আর যাই না। তো আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ অবশ্যই কমেন্ট করে জানিও, এবং ফেসবুকে দেখলে ফলো করে দিও, এবং ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে নিও প্লিজ প্লিজ। সবাইকে অনুরোধ জানাচ্ছি। তো এদিকে সকাল সকাল তো দেখো বাইরের পরিবেশটা কত সুন্দর লাগে, হালকা রোদ হালকা ঠান্ডা, খুব ভালো লাগে এই ওয়েদারটা। তো যেহেতু অনেক ঠান্ডাও নেই আর গরমও নেই, বেশি ভালো লাগে। আর যেহেতু এখন মাঘ মাস চলছে, তো তার জন্য ভালোই লাগতেছে এখানে এই ওয়েদারটা। আর দেখো বাইরের পরিবেশটা কত সুন্দর। আর এটা দেখো এই যে একটা মেলাতে গিয়েছিলাম না, সরস মেলা বলে এটাকে। তো সেখান থেকে নিয়েছিলাম অনেক প্ল্যান গাছটা। এটা দেখো অনেকটা পাতা দিয়ে দিয়েছে। তোমার সাথে শেয়ার করছি, কিছু যা কাপড় চোপড় ছিল না সেগুলোকে ধুয়ে গেছে হচ্ছে। এখন স্নান টান করে চলে এসেছি। তো এখন পুজো দেবো, তারপর রান্না বসাবো। আমার ছোটো মেয়েকে দিয়ে এসেছিলাম কাকি শাশুড়ির কাছে। তো উনি একটু মানে আধা ঘন্টার মতো দেখবেন, কারণ স্নান করতে কাপড় ধুয়ে পুজো দিতে একটু তো সময় লাগে। তবু আমি যতটুকু মানে চেষ্টা করছি তাড়াতাড়ি করার জন্য। তো অনেক তাড়াতাড়ি কাজগুলো করছি, যেহেতু আমাকে শাশুড়ির কাছে রেখে দিয়েছি, ওনারও তো কাজ হচ্ছে, তো তার জন্য। আর এদিকে আমি তো পুজো টুজো দিয়ে তোমাদের শেয়ার করিনি, কারণ অনেকটা দেরি হয়ে যাবে মোবাইল সেট করে ভিডিও করতে। তো তার জন্য দিয়ে তারপরে ছোটো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর রান্না করতে এসেছি।
যেহেতু অনেকটা বেলা হয়ে গিয়েছে, তো দেখি সকালে কী করা যায়। এদিকে চালটা নিয়ে নিয়েছি, তো আমি আর তোমার দাদাভাই আর যেহেতু আমার প্রিয় আছে, তো আমরা তিনজনেই, তো বেশি লাগে না ভাত, অল্প ভাত হয়ে যায়। আর কী হয়, সকালবেলা রান্না করলে রাত্র পর্যন্ত চলে যায় আমাদের, আমি জানি না কী হচ্ছে। তো আমি অল্প পরিমাণ চেষ্টা করে নিতে, তবুও থেকে যায় ভাত। তো যেহেতু আমরা 4 জনে নিতে নিতে অভ্যাস হয়ে গিয়েছিলো না, তো মধ্যে আমার অনেক প্রবলেম হয়ে গিয়েছিলো। তো আমি ভাবছি একটু কীর্তনে যাবো, তোমাদের শেয়ার করবো, কতটুকু শেয়ার করতে পারবো জানি না, কিন্তু অনেক মানুষ এই কীর্তনও, তো মোবাইল না সেট করতে, মোবাইলে ভিডিও করতে পারি না, তার জন্য হাতে নিতে হয়। তো কে কোত্থেকে নিয়ে চলে যাবে, তো এটা মানে জায়গার ব্যাপার। তো জানি না কতটুকু শেয়ার করতে পারবো, অবশ্যই তোমার সাথে অল্প পরিমাণ চেষ্টা করবো। তো এদিকে সবজি টবজি সব কেটে নিয়েছি, আর আমি সকালে ভাত কিন্তু খাইনি এখনো, তোমার দাদাভাই ভাত খেয়ে নিয়েছে। তো এখন আমি 7:30 করতাম সকালে। আর এদিকে তো মাছটা ধুয়ে দিয়ে নিয়েছি, আর এখানে কোনো ভেন্ডি চচ্চড়া বানাবো, আর মাছ শিম দিয়ে আলু দিয়ে একটা মাছ করবো। আর এদিকে দেখো, যেহেতু আমার ভাই ঘরে আছে, তো ভাইও খেয়ে নিয়েছে। তো এবং আজ বলছে রাত্রে কি চলে যাবে, তো আমি বলছি দেখি কীর্তনও একটু থেকে যা, তারপরে চলে যাবে। তো আর তোমাদের শেয়ার করিনি আমার ভাইকে। তো এদিকে তো অনেক দিন নেল পালিশ দেওয়া হয়নি। তো যে কাপড় চোপড় দেখছো, তো বলেছিলাম না স্নানে আগে টুকিটাকি কাপড় ধুয়ে দিয়েছিলাম, তো সেইগুলো দেখে দিই তোমাদেরকে। আর এটা অনেকক্ষণ পর তোমাদের একটা দেড়টার মতো বাজে রান্না শেষ করে দেখো সবগুলো সুন্দর করে গ্যাস টেস মুছে নিয়েছি। আর গ্যাস টেস মুছলে কি অনেকটা ভালো লাগে দেখতে। রান্না করার আগেও আমি মুছে টুচা করি, পরেও আমি সুন্দর করে মুছে টুচে আগে দেখতে ভালো লাগে। দেখো ভেন্ডি চচ্চড়া বানিয়েছি শস্য দিয়ে, আর খেতে অসাধারণ হয়েছিল। অনেকদিন পর লোকাল ভেন্ডি আনাছে, এদিকে তো শিম দিয়ে মাছ দিয়ে তরকারি, আর গরম গরম দেখো এখন ধোয়া বেরোচ্ছে। তাহলে নামিয়েছি কিন্তু একটু আগে। দেখো আর দুটোটা তরকারি না অনেক টেস্ট হয়েছিল যাতে। তো দেখো এটা হলো দুপুরবেলা 2টা, আর এটা মনে হয় বাঁচবে। আর মেলাতে কীর্তনে গিয়েছিল নামের কীর্তন, তো দেখো ওর মামার সাথে গিয়েছিল, তো ক্লিপটি এনেছে 2 পাতা। আর আজকে কিছু পরিমাণে ক্লিপ দিয়েছে স্কুলে ও মাথাত করে, তো এটাই আনিয়েছিল। আর আমার লাগে একটা এই দেখো ক্লিপ এনেছে, ও সাদা কালারের ক্লিপ, ভালো আছে দেখতে, ভালো লাগে। তো আমি এদিকে কী আনি, আর এদিকে দেখো ছোটো মেয়ে খেলা করছে, আর কাপড় চোপড় ছিল কিছু, তো এগুলো কাপড় চোপড় এখন একটু আটাবো, তারপরে নেল পলিশ দেবো। আর দেখো বুড়োই দাদাভাইয়ের আগের দিন গিয়েছিলো আগরতলা একটা মেশিনের কাজের জন্য, এটা শেয়ার করিনি তোমার সাথে। তো আনার সময় তোমার দাদাভাই আমার জন্য দেখো বড়ি এনেছিল। আমার চোখের দৃষ্টি খুব ভালো লাগে, আমার মেয়েও ভালো লাগে, তো এনেছিল। খাবো এগুলো দিই কোন সময় খেতে পারি। আবার তোমার প্যাকেট। আর এখানে বাজে 2টো, ঠিক 2টো বাজে। তো নেল পালিশ ভাবছি অনেকদিন পর নেল পালিশ দেওয়া হয় না, তো টাইমই পাই না, নিজের জন্য তো পাওয়া যায় না। কাপড় চোপড় দেখো অনেকগুলো, তো মানে কোনটা রেখে কোনটা করবো আমি সময়ই পাই না। একা হাতে তো 7টা দিন চলে যায়, একটু রেস্ট করার সময়ও পাই না। তো ভাবছি ওখানে নেল পালিশ দেওয়া বসে বসে, আর মেয়েকে এখানে বসে দিয়েছি। আর এখন তো ঘুমাবে না, আর 3টা 3:30টার সময় ঘুমাবে খেয়ে দিয়ে, তারপরে একটু রেস্ট পাওয়া যাবে। সন্ধ্যাবাতি দেওয়া, আবার ছোটো বড়ো মেয়েকে পড়াতে বসাও, তো এভাবেই চলে যায়। যেহেতু সামনে ফাইনাল এক্সাম আছে, ডেট দিয়ে দিয়েছে, কত তারিখ ভুলে গিয়েছি। সেদিকে অল্প করে নেল পালিশ লাগিয়ে নিচ্ছি। তো এটা হলো সন্ধ্যা 4:30টার মতো বাজে। এদিকে আমি কুর্তা পরে নিয়েছি, শাড়ি পরিনি, কেন শাড়ি পরে মেয়েকে নিয়ে আমি হাঁটতে পারবো না, খুলে টুলে যাবে কোন সময়, আর অনেক মানুষ হয় তার জন্য। তো এদিকে দেখো সুন্দর করে রেডি করে নিচ্ছি। দেখো আমি তো এদিকে পুরোপুরি রেডি হয়নি, তো মেয়েকে ছোটো জনকে আগে রেডি করে নিচ্ছি। তা না হলে কি হয়, নিজে রেডি হয়েও বাচ্চাকে রেডি করে নিয়ে জানা অনেক সমস্যা হয়ে যায়, চুলে ধরে টানাটানি করে। দেখুন কাপড়ে টানাটানি আরম্ভ শুরু করে দিয়েছে। তো বড় মেয়েকে দিকে রেডি করে মানে ড্রেস পরে দিয়েছি, ও এখন চুল বেঁধে তারপরে সে ওর নিজে সেজে নেবে। এখন আমার আর সাজানোর দরকার হয় না, ও নিজে সেজে নিয়ে, তো চুলও আশ্রয় দিতে হয় এখনও। এদিকে তো ছোটো মেয়েকে দিয়েছি রেডি করে। তো বেশ সময় থাকবো না কীর্তনে, যেহেতু অনেকে কুলে নিয়ে যেতে হয়। তো 6:30 বাজে এখন, তো 7টার ভিতরে আমরা চলে যাব। তো 8:30 বাজার 10-15 মিনিট আগে চলে এসে যাব। তো যেহেতু কুলে নিতে হয়, তার জন্য হাতে বেদনা করবে, তো তার জন্য তাড়াতাড়ি চলে আসবো। তো এদিকে দেখো রেডি হয়ে নিয়েছি।
কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের। যে কুর্তা নিয়েছি চাদর উত্তর পরে নিয়ে, আজ শুধু সোয়েটার পরেছি, ততটাও গরম নয় আজ, মোটামুটি আছে, মানে অত ঠান্ডা না, সরি। তো মোটামুটি ঠান্ডা আছে। তো যেহেতু কীর্তনে যাবো ওখানে অনেক অনেক ঠান্ডা, তো বাইরে লাইট নিভিয়ে চলে এসেছি, ঘরের বাড়িতে যেহেতু কেউ নেই। তো এদিকে দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এদিকে তো অনেক মানুষ ছিল। আর কীর্তনে তো জানোই অনেক বাচ্চারা কেনাকাটি থাকে। তো কী মানে কেনাকাটি করেছি তোমাদের অবশ্যই একদিন শেয়ার করব, যেদিন আমি মানে ভিডিও ছাড়বো তোমাদের অবশ্যই দেখাবো। তো এদিকে তো অনেক মানুষজন ছিল সেখানে, মানে রাস্তাঘাট জ্যাম ছিল বলতে গেলে। আর যেদিন শেষ হয় না এর আগের দিন মানে অতিরিক্ত ছিল। তো এদিনে আমি তোমাদের ভিডিও শেয়ার করতে পারিনি। তো এর আগে যে গিয়েছিলাম তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। আর মোবাইলে সব ক্যাপচার করা হয় না, অনেক মানুষ ছিল, কোন দিক থেকে কে টেনে নিয়ে যাবে মোবাইল, তো তার জন্য। তো দেখেছ সাইনবোর্ড লাগা আছে হরিনাম সংকীর্তন লেখা। তো যেহেতু 50 বছর পূর্ণ হয়, যেহেতু আমাদের মনে কাটে হরিনাম সংকীর্তন। তো ঠিক মনে কাছে আসতে অবশ্যই আমাদের বাড়িতে সবাই আবার চালু হয়ে যায়। ঠিক আছে, তো তারপর এখানে খুঁটিনাটি জিনিস মানে কীর্তন দেখার পর চলে গিয়েছিলাম যেখানে মানে জিনিসপত্র নিয়ে বসেছিল, খেলনাঘাটি বাসনপত্র সাজগোজের জিনিস। তো সেখান থেকে কিছু খুঁটিনাটি জিনিস কিনে খাবার ওবার নিয়ে চলে এসেছিলাম বাড়িতে আমরা। তো সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। দেখো অনেক দোকানপাট বসে দিয়েছিল। আর বাইরে এসে আমরা কিছু জিনিস নিয়েছিলাম, খাবার, চাউমিন, ম্যাগি, এগরোলগুলো নিয়েছিলাম সেগুলো।